হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি বেশ ভালো আছো। আমি চলে এসেছি সুস্মিতা তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও শেয়ার করতে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এটা কোন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। প্রায়শই মানুষ দীঘা যেতে ভীষণই ভালোবাসে, আর দীঘা যেতে গেলে তো এই ব্রিজটাকে পেরিয়ে যেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই কোলাঘাটের ব্রিজ। আর ফ্রেন্ডস দেখো, আমি এসেছি কার্তিক পুজোর দিন। ওখানে খুবই ব্যস্ত ছিলাম কার্তিক পুজোর দিনকে, সেদিন গিয়ে আর ভিডিও করতে পারিনি। তারপরের দিনকে সকালবেলা এই যে ছেলে ডিম ছাড়াতে বসে গেছে, প্রায় ফার্স্ট ট্রাই করছে ডিম ছাড়াতে পারবে কিনা। তাই নিয়ে নিয়েছে আমার দিয়ে, আমি যে ভালোই হলো, কাজটা আমার কমে গেল ডিম ছাড়ানো। আর এই দিকে দেখো সকাল সকাল, তখন বাজে জাস্ট 6টা, আমি উঠেছি পৌনে 6টায়, 5:30টায় উঠেছি। কারণ এখানে তো তাড়াতাড়ি উঠতে হয়, যেখানে থাকি সেইখানে গিয়েও আমার ঘুমটা ঠিক ওই টাইমটাই ভেঙে গেছে। তারপরে আমার শ্বশুরবাড়িতে একটু তাড়াতাড়ি উঠে পড়ার ওনাদের অভ্যাস আছে, তো তাই আর আমিও শুয়ে থাকলাম না, উঠে পড়লাম। উঠে পড়ে দেখো এখানে বাঁধাকপির তরকারি করছি, টিফিনের খাবারটা হয়ে গেছে, তোমরা রিলস ভিডিওতে দেখতে পেয়েছো। আর এখানে এই যে নারকেল কোড়ানো রয়েছে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি হচ্ছে। এর আগে কিন্তু কই মাছের ঝোল আর ভাত হয়ে গেছে আমার শ্বশুর আর শাশুড়ি মার জন্য। ওনারা আজকে টেস্ট করবে, ব্লাড টেস্ট, তার জন্য খাওয়ার 2 ঘন্টা পর আবার ব্লাড দেওয়ার আছে, সেই কারণের জন্য আমার রান্নাটা আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে শীতের কিছু খাবার দাবার, যেহেতু নারকেল দেখিয়েছে বুঝতেই পেরেছ কি খাবার দাবারের কথা বলছি। হ্যাঁ, যেহেতু গেছি শ্বশুরবাড়িতে, পিঠে খাবো না তা কখনো হয়, তাই শাশুড়িমা বললেন যে বাঁধাকপি আর নারকেল তো অ্যাভেলেবেল বাড়িতে সবসময়ের জন্য থাকে, সেই কারণের জন্য পিঠে বানিয়ে নিলাম, একটু নারকেলের আর একটু তরকারির পিঠে। আর এখানে ফ্রেন্ডস দেখো টিফিন করতে চলে এসেছি, প্রায়শই 8:30 বেজে গেছে, তবু তাড়াতাড়ি আমাদের টিফিনটা ওখানে হয়ে যাচ্ছে। যেহেতু ওনারাও খেয়ে নিয়েছেন, তাই আমরাও ভাবলাম আমরাও বসে থেকে লাভ কি, আমরাও এখানে খেতে বসে গেছি। ছাদে বসেছে, নিচেটা জানো তো বড্ড ঠান্ডা। 2 দিন থাকবো, 2 দিন একদম রিল্যাক্স করে ছাদের মধ্যে টিফিনটা খেতে বেশ ভালোই লাগে। আধো আধো রোদ্দুর থাকবে, নরম নরম গরমটা, তাই না বন্ধুরা? যাই হোক, এখানে টিফিনটা খেয়ে আবার যেতে হবে। এখনও তো 1 পাট রান্না বাকি আছে না, কারণ আমাদের তো ওটা তো সকালবেলা পিপি দেবে বলে রান্নাটা কমপ্লিট হয়েছিল। এখনও তো আবার এক পাটি রান্না হবে, তাই টিফিনটা একটু তাড়াতাড়ি খাচ্ছে। আর এদিকে হাজব্যান্ড কী যেন একটা বলছিল, তাই আমি হেসে ফেলেছি। আর ফ্রেন্ডস দেখো চলে এসেছে এখানে, ভাবলাম আমি আজকে মাটির উনানেই রান্না করব। আমি কোনোদিনও ট্রাই করিনি জানো তো, তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। শাশুড়ি মা যখনই দেখি এক্সপিরিয়েন্সটা করে নিয়েছি। আগেভাগেই বলে রাখি, আমি কিন্তু কোনোদিন উনুনে রান্নাটা করিনি, কারণ এখানেও করতাম না, আমার মায়েরা করতো না এখানে। আর আমি ওখানে গিয়ে প্রায়শই দেখি আমার শাশুড়ি মাই করতেন, ওই বসে বসে দেখতাম। যে কয়েকটা বছর ছিলাম ওখানে দেখতাম শাশুড়ি মা করতেন, তো ওনার দেখেই এই শিক্ষাটা নেওয়া আর কি। তো ভাবলাম শাশুড়ি মা ওপরে যেহেতু উনুনটা তুলে দিয়েছে, কারণ জানো তো এখানে বর্ষাতে আমার বাড়িতে নিচে তলার রুমে একটু একটু জল লেগে যায়, সেই কারণের জন্য ওনাদের কক্কাশির ধাত, ওনারা তো দুজনই থাকে, তাই ওপরে গ্যাসটা সবই তুলে নিয়েছে প্রায়, তাই উনুনটাও নতুন করেছে। আমি জাস্ট ফার্স্ট দিন আজ ওপেনিং করলাম রান্নাটা করে। কেমন লাগছে তোমাদেরকে? আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবে কিন্তু। আগেই বলে দিয়েছি তোমাদেরকে যে আমি কোনোদিন ট্রাই করিনি উনুনে, আজ ফার্স্ট টাইম ট্রাই করছি। আর ইউটিউবে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা বিরিয়ানি করেছিলাম, তো একটু একটু করে তখন শাশুড়ি মা হেল্প করেছিল, আজকে কিন্তু কোনো হেল্প করতে হয়নি। আর এই দেখো রান্নাও কমপ্লিট, আর এইদিকে পিঠেও আমার কমপ্লিট, কারণ আমাকে তো আবার বেরোতে হবে না 3টে 3:30টার দিকে। চলো 2 দিন তো বেশ ভালোই এনজয় করলাম, 2 দিন বেশ ভালোভাবেই ঘুরলাম, তোমাদের সঙ্গেও আমার ঘোরাটা শেয়ার করলাম। আর তোমরা যারা যারা বলো আমি যেখানে থাকি, বা আমার বাপের বাড়ির কিছু কিছু লোক অনেকেই ভাবে যে আমার কোনো শ্বশুরবাড়ি নেই, বা আমি যেখানে ভাড়া থাকি তারাও ভাবে এ হয়তো অনেক কিছু রং ঢং দেখাচ্ছে বটে, এর কোথাও কিছু নেই, আমি এখানে ভাড়ায় এসেছি, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। অনেকের মনেই এই ভাবনাটা আছে, তাই এই মনের ভাবনাটা কাটানোর জন্যই আমি আমার শ্বশুরবাড়িতে এসে এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ফ্রেন্ডস, এই যে দেখছো এই ওপরের জানলাগুলো এখনো কমপ্লিট হয়নি, এখান দিয়ে ভীষণ ঠান্ডা আসে বলে শ্বশুরমশাই এরকম প্লাস্টিক ঘিরে দিয়েছে। আপাতত তোমরা রান্না করছিলাম যখন তোমরা এই ভিউটা দেখেছো, আর নতুন করে বলতে হবে না।
ওদিকে একটা দেখবে পাথর আছে, ওই পাথরে যতখানি দাগ আছে ওখানে কিন্তু ততটাই জল উঠে গিয়েছিল। এই দিকে দেখতে পাচ্ছ, হাফচা বোঝা যাচ্ছে, হয়তো ভালো করে বুঝতে পারছো না। তো যাই হোক, এরকম জল উঠে যাওয়ার কারণে দেখো এই যে মাঠটা আছে এটাকে দেখে আশা করি বুঝতে পারবে, আর রাস্তাটা দেখেও বুঝতে পারবে যে এখনও কাদা কাদা ভাব আছে, কারণ এই তো বর্ষাটা গেল না, জাস্ট 1 মাস হয়েছে। দেখতে পেয়েছো বন্ধুরা? ভালো করে দেখে নাও, আর আমার শ্বশুরবাড়িটাও দেখে নাও। নেক্সট আবার কোনোদিন কমেন্ট করো না, আর কেউ এরকম বলো না যে তোমার কোথাও বাড়ি টাড়ি নেই, তোমার এখানেই তুমি ভাড়া থাকো, এখানেই সব কিছু। আর পাশে একটা তাল গাছ আছে, আমার বাড়িতে আর কে তাল খাবে, সেই কারণের জন্য ওই পাশ থেকেই পড়ে তালগুলো আর আঁটি